আরে মহিলা রে, তোর দুইটা বাচ্চার দিকেও তাকাইলি না একবারও? সব বাদ দিলাম, বাচ্চার দিক তাকাইলি না, হয়তো অন্য নাং ধরবি তুই, কারণ তুই তো আরো দুইটা নাং ধরিয়া ওই দুইটারে সাইরা আবার এই বেটারে ধরছ নাং কইরা। একবারও কি ভাবলি না যে তোর এই ঘরে দুইটা বাচ্চা আছে, আগের ঘরেও দুইটা বাচ্চা আছে, মিরপুর কালশির বিয়া বলছিলি? তোর তো বোঝা উচিত ছিল যে ওই ঘরের দুটো ফেলাই তুইয়া বাপের নামে লিখে লিখে দিয়ে আবু তাহাদনানের কাছে আসছি। আমার মরণ হোক, মায়ের দিক, আমার দাঁত দুধ ঘুষাই আসিয়ার মতো ভাড়ায় ফেলাক, আমার হাত পা উনুলা বানায় ফেলাক, তবু কামড় খাইয়ে আদনানের করেই থাকতে হবে। আমার বিশ্বাস আবু তাহাদনান, আবু তাহা মোহাম্মদ আদনানের বউ কোনো একটা যুবক ছেলের আবার নতুন করে প্রেমে মরছে। এই মহিলারে বলবো, আমরা পুরুষরা তো যাইতে পারবো না ওরা থাপড়াইতে, আমি বলবো জামাত ইসলামের অথবা ছাত্র শিবিরে কিছু মা বোন যাইয়া ওর চুল ধরে আধা ঘন্টা ঘুষাইতেই পরে। কথা কর না কেন? ওরা আধা ঘন্টা ঘুষাইয়ে বেহুশ করতে হবে 3 বার আধা ঘন্টার মধ্যে, তলে ওর চরিত্র ঠিক হয়ে যাবে। বুঝতাম ও আদনানের কাছে প্রথম আইছে, আরো দুইটা ঘর ভাঙ্গা আসে নাই, তাহলে বাস 100% ভাবে বিশ্বাস করতাম আদনানের চরিত্র খারাপ। বোঝা গেছে এই মহিলা আরো 3টা 4টা প্রেম কইরা অগ চরিত্র হনন কইরা অগ কাছ থেকে কাবিনের টাকা লইয়া এই মহিলা আদনানের কাছে আইছে 2টা বাচ্চার জীবনকে নষ্ট করার জন্য। এই হারামি মহিলা লাইভ এসে কান্নাকাটি করতেছে। আমি মহিলা মা বোনদেরকে বলবো, তাদের ব্যাট কেমন না করে আর আধা ঘন্টা ঘুষাইয়া 3 বার বেহুশ করেন, আপনারা আমি পুরস্কার দিব।